কখনো কি হিরে, মানিক, যশোর এগুলো কি দেখেছো? কখনো কি হিরে দেখেছো? হিরে তোমরা বলবে হ্যাঁ দেখেছি, দেখবো না কেন, দেখেছি। হিরে কি কখনো ভেবেছো হিরেকে নিয়ে? হিরেকে কাটা হলে সে কিন্তু একদম ভেঙে গুঁড়ো হয়ে যায় না, বা তাকে যদি কাটা যায় বরং সে উজ্জ্বল হয়ে ওঠে। কোনো কিছু যদি কাটা হয়, তাকে, সে কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু হিরেকে যদি কাটা হয় তাহলে সে কিন্তু আরও উজ্জ্বল হয়ে পড়ে। অর্থাৎ হীরের জীবনে যতই বাধা আসুক না কেন, সেই বাধাটাকে হিরে অতিক্রম করে উজ্জ্বল উজ্জ্বল প্রকাশ পায়, উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে পড়ে। হীরের মতনই মানুষের জীবনটাও ঠিক একই রকম। মানুষের জীবনে কর্ম করতে করতে অনেক দিক থেকে বাধা আসে। সে বাধাটাকে অতিক্রম করে হীরের মতো চকচক হতে শেখো। সেই বাধা আসলে কখনো ভেঙে না পড়ে হীরের মতো চকচক হতে শেখো। অর্থাৎ কর্মটাকে ভালোবেসে কর্মের দিকে মনোযোগ দিতে, যতই জীবনে বাধা আসুক না কেন সেটাকে অতিক্রম করে এগিয়ে যাও। তাহলে হীরের মতনই চকচক করবে। হীরে কি, সে কিন্তু যতই তার উপর আঘাত করা হোক না কেন, সে কিন্তু তার জায়গায় স্থির থাকে। সে কিন্তু তার জায়গা কখনো পরিবর্তন করে না। হীরে যতই তাকে দুমড়ে মুচকে ফেলে দেওয়া হোক না কেন, হীরে কিন্তু হীরের মতনই চকচক করে। অর্থাৎ কিভাবে সম্ভব আসলে তার জীবনে যতই বাধা আসে সেটাকে সে দূর করে ধীরে ধীরে তার পথটাকে ক্লিয়ার করে রাখে, অর্থাৎ পরিষ্কার করে রাখে। অর্থাৎ এইভাবেই সে হীরে আত্মপ্রকাশিত হয়। সেরকম মানুষের জীবনেও যদি বাধা আসে সেটাকে কখনোই বাধা হিসেবে ধরবে না। সেটাকে বাধা হিসেবে না ধরে ভেবে নিও এটাই তোমার আরেকটা নতুন আরেকটি পদক্ষেপ। ভেবে নিও ভগবান সেই বাধাটাকে তোমাকে পরীক্ষা করতে পাঠিয়েছে, সেটা পরীক্ষা ভেবে তাকে ধীরে ধীরে পার করে নিও। এর ফলে সমাজে এক বড় স্থান অধিকার করতে পারবে। হীরে হয়তো অনেকে অনেক রকমভাবে ব্যবহার করে, কিন্তু তার যে মসৃণ অর্থাৎ চকচকে ভাবটা কিন্তু সারা জীবনই থেকে যায়। সেমনি মানুষের জীবনেও যতই বাধা আসুক না কেন, হীরের মতো নিজেকে সবসময় চকচক করতে শেখো। চকচক রাখবে কিভাবে নিজেকে? সেটা হলো নিজের কর্মটাকে ভালোবেসে কর্মের দিকে মনোযোগ রাখবে, দেখবে সাফল্য এমনিই তোমার দরজায় কড়া নাড়বে। তো হীরের মতো চকচক করতে শেখো আর ভালোবেসে বলো রাধা রাধা।